আজকে ঈদের তৃতীয় দিন। তো একটা বিষয় আমি শেয়ার করতে আসলাম। বিষয়টা হচ্ছে, আমরা 2011 সালের এসএসসি পরীক্ষার্থী, শিশুকাল স্কুল থেকে। তো আমি দীর্ঘ 17 মাস পরে বাড়ি আসছি, আজ 1 মাস মতো। তো বন্ধুরা যারা আছে আমার, শিশুকালীর বন্ধুরা এবং ব্যাচমেট যারা আছে প্রিয়নাথের, সব অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক। পাইলটের যারা ছিল অনেকের সাথেই আমার ভালো সম্পর্ক বা আমাদের ভালো সম্পর্ক। তো আমাদের বন্ধুদের ভিতরে অনেকেই এখন বেশ, কেউ সরকারি চাকরি করে, কেউ কোম্পানির চাকরি করে, বিভিন্ন জায়গাতে আছে। তো এবং তারা অনেক ব্যস্ত আছে, সবাই আসতে পারি। কেউ বিয়ে শাদী করছে, বেশিরভাগ মানুষই আমাদের বন্ধুদের সবাই বিয়ে শাদী করছে, বেশিরভাগ মানুষ। কিছু কিছু আছে যারা বিয়ে শাদী করেনি। আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই, এই যে আমি এখন মাঠ থেকে যাচ্ছি, আমার গলায় একটা ছিলা গামছা আর এই যে হাতে নিড়ানি। হ্যাঁ, তো আমি খুব আশায় ছিলাম যে এখন তো সবাই ব্যস্ত, বিয়ে শাদী করছে, তো হয়তো ঈদের পরের দিন বা ঈদের একদিন আগে সবাই বলবে যে এই আমার বন্ধুবান্ধব যারা ব্যাচমেট আছিস সবাই একটু দেখা কর, সবাই একটু ঈদের 2 দিন পরে বা একদিন পরে একটা রিউনিয়ন মতো করি, সবাই একসাথে মিলিত হয়ে দেখা করি। হ্যাঁ, তো এই আশাটা আমার ছিল। তো এখন তো সবার একটা ইচ্ছা ছিল, মানে আমি শুধু আমার না, আমি যে 2-1জন বন্ধুদের সাথে আমার যোগাযোগ হয়েছে তারাও বলেছে যেমন একটা ইচ্ছা ছিল। গতকালকে আমার এক বন্ধুর সাথে কথা হলো, তো তার নামটা আমি বলছি না। তো সেও দুঃখ করলো যে আমি ছাড়া কেউ খবর নেয় না। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের খুব অহংকার, এটা বাস্তব, আমি বলেই নিই। কারণ তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে। আর আমি হয়তো আমার কথা বাদই দিলাম, আমি নাই বিদেশ থেকে আমাকে সবাই কামলা বলে, মানে সবাই বলে না, বাট যারা বিদেশ থাকে তাদেরকে তো কামলাই বলে। আমার পজিশনটা অনেক ডাউন, আমি নাই বাদই দিলাম। তবে আমার বন্ধুবান্ধবের কারোর কাছে আমি টাকা চাই না যে আমাকে কিছু টাকা দে, ঠিক আছে। কিন্তু যারা একসাথে লেখাপড়া করছি, যারা ভালো পজিশনেও আছে, যারা চাকরি বাকরি করছে, কোম্পানির চাকরি বাকরি করছে, অন্ততপক্ষে আমরা সবাই একটা জায়গায় হওয়ার একটা অধিকার ছিল যে ঈদের ভিতরে সবাই একটা জায়গায়, ঈদের 2 দিন 3 দিন পরে বা দ্বিতীয় দিন তৃতীয় দিন আমরা সবাই এক জায়গায় হব, সবার সাথে সবাই একটা দেখব। কিন্তু দেখুন, আমাদের বন্ধুদের পজিশনটা এতই ভালো যে আমাদের মতো মানুষের তারা চেনে না। হয়তো তারা 2-1জনের সাথে যোগাযোগ আছে, 2-1জনের সাথে যোগাযোগ আছে, আর কারোর সাথে কারোর যোগাযোগ নেই। তো কষ্টের বিষয়টা হচ্ছে কি, আমরা সেই যত ভালো পজিশনে তোরা যাস বন্ধুরা, যত ভালো জায়গায় যাস, যত ভালো পজিশনে যাস, একটা কথা কি জানিস, সেই 2006 সালে যখন ওই যে প্রথম শিশুকলিতে পা দিই না, ক্লাস 6-এই, সেই আবেগ, সেই অনুভূতি, সেই বন্ধুত্বগুলো যখন 5টা 6টা বছর পড়ছি, সেইগুলো আমি কিছুই ভুলিনি। শুধু আমি না, আমার বন্ধুবান্ধবের সাথে যে কয়টার সাথে কথা বলেছি কেউই ভুলিনি। এখন হয়তো অনেকেই অনেক ভালো পজিশনে চলে গেছি, যাওয়ার পরে মনে করি যে আমি সরকারি চাকরি করি, একজন মাঠে কাজ করে, একজন হচ্ছে কোম্পানির চাকরি করে, বা একজন বিদেশ থাকে, এদের সাথে কিসের কি। আমি ঠিক তাদেরকে বলছি যে দেখ, বন্ধুত্ব কখনো পজিশন দিয়ে হয় না। হয়তো বলতে পারিস ব্যাচমেট, আমরা ব্যাচমেটই হয়ে থাকি, তারপরেও আমরা একসাথে 5টা বছর 6টা বছর কাটাইছি। লালন শাহ কলেজে পড়ছি অনেকেই, আমি তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছি, অনেকেই আরও বেশি পড়ছে। আমার কথাটা হচ্ছে, বন্ধুত্ব কখনোই ওই টাকা দিয়ে, ব্যাচ দিয়ে, বা শিক্ষিত দিয়ে বা অশিক্ষিত দিয়ে কখনোই বন্ধুত্ব তৈরি হয় না। আমরা একসাথে 5টা বছর পড়ছি, অন্ততপক্ষে এইটুকু আমাদের অধিকার ছিল, আমাদের বন্ধুবান্ধব যারা আসিস, যে অন্ততপক্ষে ঈদের 2 দিন পরে বা একদিন পরে অন্ততপক্ষে দেখা করতে পারতি, যে বন্ধু সবাই আয় একসাথে দেখা করি। আমি এই জন্যই বলছি, আমাদের সবারই বয়স এখন 28 থেকে 30 বছর। হয়তো আর কিছুদিনের মধ্যে আমরা যে কেউ মারা যেতে পারি, মানে সেই বয়সটা আমাদের হয়ে গেছে। আসলে ভিতরে আর সেই বন্ধুত্বে তোদের সেই অধিকারটা নেই। বন্ধুত্বের প্রতি যে মায়া ভালোবাসা, যে বন্ধুত্বের একটা অধিকার, তোরা যারা বড় পজিশনে চলে গেছিস বা আমাদেরকে বন্ধুদের কিছু মনে করিস না তোরা, এদের কথা বলছি। দেখ, স্মৃতি কখনো মুছে ফেলতে পারবি না, ঠিক আছে। আর যখনই হোক
তো কথাটা আমার এই জন্য আজকে ভিডিওটা তৈরি করা যে আমার বন্ধুবান্ধব সব থেকে স্বার্থপর, আমার বন্ধুবান্ধব সব থেকে স্বার্থপর আমি নিজে বললাম। এজন্যই যে কেউ কারোর সাথে, আমি যতটুকু দেখছি, কেউ কারোর সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, কারোর সাথে কেউ যোগাযোগ করে না, এখন থেকে না, অনেক বছর ধরে। তারপরে আমি বলি, তোরা যে যেখানে আসিস ভালো থাকিস, সবাই সবার সংসার নিয়ে তোরা ভালো থাকিস। হয়তো বয়স হয়ে যাচ্ছে, যে কে যে কখনো মারা যেতে পারি। তো তোদের স্মৃতি যতদিন আসি বেঁচে, ততদিন মনে রাখবো, তোরা অনেক ভালো থাকিস। তো সবাই অবশ্যই অনেক ভালো থাকবি। আর যে স্মৃতিগুলো আজ 18 বছর ধরে রয়েছে, সেই স্মৃতিগুলো কখনোই ভুলবো না। তোরা যে যেখানে আসিস বন্ধুরা, সবাই সব সময় ভালো থাকিস।